সরকারি প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তা নিয়ে দেশজুড়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। এবার সেই আলোচনায় যোগ দিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সচিবালয়ে আগুন লাগার ঘটনায় আমলারা জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে এই স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে সার্জিস লিখেছেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট ও দুর্নীতির দিকে নজর দিয়েছেন, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। তিনি বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল, তাদের মধ্যে অন্যতম একটা অংশ ছিল এই আমলারা। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। তাদের উপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলেন। তিনি লিখেছেন, রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছেন, তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। স্ট্যাটাসে তিনি উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আবদুল্লাহকে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাবধান করার সময় আর নাই, বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন। পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে।